নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা অনেক নতুন ক্যান্ডিডেটরা রয়েছো যারা স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাও। তো তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছো যে দাদা, আমরা অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশান ফর্ম সার্টিফিকেট এগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব। আমাদের তো কোনো ডাউনলোডের অপশান আসছে না। তো তোমাদের বলি, তোমরা যারা প্রথমবার ফর্ম ফিল আপ বা তোমাদের প্রসেসে স্পট কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করছো, তাদেরকে কিছু জিনিস জানতে হবে এবং মাথায় রাখতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবে। এক কথায় তোমাদেরকে জানতে হবে, রেজিস্ট্রেশন এবং কাউন্সিলিং এই দুটো বিষয় কিন্তু একটু আলাদা বিষয়। রেজিস্ট্রেশন কী জন্য করা হয়? রেজিস্ট্রেশন করা হয় মূলত তুমি স্পট কাউন্সিলিংয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট রেজিস্টার্ড করছো তার জন্য, এবং কাউন্সিলিং বা চয়েস ফিলিং করা হয় তুমি কাউন্সিলিং প্রসেসে অ্যাডমিশান নেবে বা কাউন্সিলিং করবে তার জন্য। এই দুটো বিষয় কিন্তু কমপ্লিটলি আলাদা, এটা তোমাদেরকে কিন্তু বারবার বুঝতে হবে। দেখো, যে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ফর্ম ফিল আপ এবং চয়েস ফিলিং এই ধাপগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। সবার প্রথম যে প্রসেসটা থাকে সেটাই কিন্তু ফর্ম ফিল আপের প্রসেস, এবং এই ফর্ম ফিল আপের উপর ভিত্তি করেই কিন্তু তোমরা পরবর্তীকালে নিজেদের যে চয়েস ফিলিং প্রসেস বা কাউন্সিলিং প্রসেস করতে পারো। যারা প্রথমবার ফর্ম ফিল আপ করবে বা রেজিস্ট্রেশন করবে তাদেরকে জানিয়ে রাখি, এর আগে তোমাদের যারা দাদা দিদিরা রয়েছে বা সমবয়সী স্টুডেন্টরা রয়েছে, তারা অলরেডি একবার ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করেছিল এবং সেক্ষেত্রে তাদের 450 টাকা বা 450 টাকা পেমেন্ট করতে হয়েছে। তারপরে তারা কিন্তু কাউন্সিলিং যে প্রসেস, সেই কাউন্সিলিং প্রসেসের জন্য কাউন্সিলিং ফিস বাবদ 350 টাকা, 500 টাকা কাউন্সিলিং ফিস বাবদ 500 টাকা কিন্তু কাউন্সিলকে পেমেন্ট করেছে। অর্থাৎ এক কথায় তারা 500 প্লাস 450 অর্থাৎ 950 টাকা কিন্তু কাউন্সিলকে পেমেন্ট করেছে। এই টাকা কিন্তু নট রিফান্ডেবল, অর্থাৎ তোমরা ফিরে পাবে না। তো এই সমস্ত ভুল ধারণাগুলো মাথা থেকে কমপ্লিটলি তোমাদেরকে দূর করতে হবে। তোমরা খালি একটাই জিনিস জেনে রাখো এ বিষয়ে, যে তোমরা যখন প্রথমবার স্পট কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে, তখন তোমার ফার্স্ট ধাপে তোমার মোবাইল নাম্বার এবং আধার কার্ডের সাহায্যে লগ ইন করে তারপর কিন্তু ওটিপি সাবমিট করার মাধ্যমে তোমরা মেন পেজে যাবে। এবার মেন পেজে যাওয়া মাত্র তোমাদের যাবতীয় ডিটেলস, যেমন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মায়ের নাম, কোন কলেজ তুমি চুজ করছো, মাধ্যমিকে তোমার ম্যাথ ফিজিক্সে কত পার্সেন্টেজ ছিল, এরকম খুব সহজ কিন্তু কিছু প্রশ্ন থাকবে বা ফর্মটা থাকবে, সেটাকে কিন্তু তোমাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে। একদম সহজ থেকে সহজতর ফর্ম ফিল আপ, কোনো অসুবিধা নেই তাতে। বুঝতে পারলে আশা করি। তো এই জন্যই আমি তোমাদেরকে বলি যে তোমরা কিন্তু অনেক বেশি চিন্তা করে ফেলো। দেখো, তোমাদের কিন্তু ধাপে ধাপে কাউন্সিলিং হয়। তোমরা হয়তো প্রথমবার করছো বলে তোমরা জানো না, তোমাদের সবার প্রথমে ধাপ কিন্তু একটা জেক্সপো ব্রাউচার বা তোমাদের জেক্সপোর নোটিফিকেশান আউট হয়, জেক্সপো বুকলেট রিলেটেড বা ডিপ্লোমা প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান রিলেটেড। এবার সেই যে ভাউচার থাকে সেখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট বলা থাকে। এবার একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পর তোমাদের একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়। এবার সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন কলেজগুলিকে তোমরা কতগুলো ফেজ কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু চয়েস ফিলিং করতে পারো। ফেজ কাউন্সিলিংয়ের প্রত্যেকটা ফেজের একটা নির্দিষ্ট সময় থাকে, এবং কাউন্সিলিংয়ের মধ্যে সবার প্রথমে যে প্রোগ্রামটা হয় সেটাকে বলে চয়েস ফিলিং প্রোগ্রাম। এবং সেই চয়েস ফিলিং প্রোগ্রামে তোমরা কিন্তু কিছু কলেজকে সিলেক্ট করো, এবং তার উপর ভিত্তি করে একদিন তোমাদের কিন্তু রেজাল্ট আসে চয়েস ফিলিংয়ের, এবং সেই রেজাল্টে আসতে হতে পারে তুমি কোনো কলেজ পেয়েছো বা কোনো কলেজ পাওনি। যদি তোমরা কোনো কলেজ পাও তাহলে সেখানে একটা অ্যাডমিশান ডেট থাকে, এবং সেই
অ্যাডমিশান ডেটের উপর নির্ভর করে তোমাদেরকে কলেজে অ্যাডমিশান নিতে হয়। তো মোটামুটিভাবে এই প্রসেসটাই কিন্তু অবলম্বন করা হয়। বাট এখন যেহেতু তোমাদের ডাইরেক্ট স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvsd.wb.gov.in এই ওয়েবসাইটে সবার প্রথমে তোমাদেরকে আসতে হবে এবং আসার পর একটু নিচের দিকে নামলেই তোমরা দেখতে পাবে স্টেট কাউন্সিল থেকে তোমাদের সুবিধার্থের জন্য একটা পপ আপ মেনু এখানে ওপেন করে দিয়েছে। তোমরা যদি ভালো করে দেখো, এই পপ আপ মেনুতেই লেখা রয়েছে স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর দি সেশন 2024-25 অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিন্তু তোমাকে এই যে পপ আপ মেনুটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এবার এই পপ আপ মেনুতে ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ কারিগরি শিক্ষা বিভাগ বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। এবার এখান থেকে তোমাদেরকে কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুটো কিন্তু নীল রঙের মেনু রয়েছে। একটাতে লেখা আছে অ্যাডমিশন ফর দি ফার্স্ট ইয়ার আর একটাতে লেখা রয়েছে অ্যাডমিশন ফর দি সেকেন্ড ইয়ার। ধরো তুমি প্রথম বর্ষে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে অ্যাডমিশন ফর দি ফার্স্ট ইয়ার এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এই অপশানে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু এইরকম একটা পেজে চলে আসবে। এবার যারা প্রথমবার তোমরা চয়েস ফিলিং বা তোমরা রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করছো, তাদের জন্য তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ফর স্পট কাউন্সিলিং প্লিজ ক্লিক অন স্পট রেজিস্ট্রেশন। স্পট কাউন্সিলিংয়ের জন্য নিম্নলিখিত স্পট রেজিস্ট্রেশন লেখাটিতে ক্লিক করতে বলা হচ্ছে। তো দেখো এখান থেকে তোমরা যেই মাত্র স্পট রেজিস্ট্রেশনটিতে ক্লিক করবে, তোমরা কিন্তু আরও একটি পপ আপ মেনুতে চলে আসবে যেখানে লেখা রয়েছে পলিটেকনিক কাউন্সিলিং ফার্স্ট ইয়ার প্লিজ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। এখানে কিন্তু তোমার ফোন নাম্বার এবং আধার নাম্বার দিতে হবে। কমপ্লিট ফোন নাম্বার এবং কমপ্লিট আধার নাম্বার দেওয়ার পর তোমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করা মাত্র তোমরা পরবর্তী যে মেনুটা রয়েছে সেই মেনুতে কিন্তু চলে যাবে, যেখানে তোমার কিন্তু যাবতীয় পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস শো আপ করতে হবে। এবার সেই পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস দেওয়ার পর তোমাদেরকে কিন্তু 450 টাকা পেমেন্ট করার কিন্তু অপশান আসবে। যেই মাত্র তোমরা সেই 450 টাকা পেমেন্ট করবে, তারপর তোমাদেরকে চলে আসতে হবে কাউন্সিলের পেজে। ঠিক আছে, এবার কাউন্সিলিংয়ের এই পেজে এসে তোমাদেরকে আবার অ্যাডমিশন ফর দি ফার্স্ট ইয়ার এই অপশানে ক্লিক করতে হবে। এবার আর তোমাদেরকে স্পট রেজিস্ট্রেশনে ক্লিক না করে ডাইরেক্ট তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং তারপরে ওটিপি দেওয়ার মাধ্যমে তোমাদেরকে কিন্তু আরও 500 টাকা কাউন্সিলিং ফিস হিসেবে কাউন্সিলকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ টোটাল তোমাদের 950 টাকা পেমেন্ট করলে তোমরা স্পট কাউন্সিলিং প্রোগ্রামে বসতে পারবে। আশা করি তোমাদের কিন্তু বোঝাতে পেরেছি আর তোমরাও বুঝতে পেরেছো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।